কিছু কিছু মানুষ আছে খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না, আলী হাসান ওসামার মতো সুন্দর করে বলতে পারে না, আরিফ বিন হাবিবের মতো ভালো করে সুন্দর করে কথা বলতে পারে না, কিন্তু তার মুখের পাওয়ার এত যে সে মুখ দিয়ে তার অগুচ্ছালো শব্দ উচ্চারণের মাধ্যমে রবের কাছে কিছু চাইলে রব তাকে ওটা দিয়ে দেয়। আছে কিছু মানুষ এমন। এক লোক হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে, কাবা শরীফ তওয়াফ করতে যাইতেছে, ইবাদতের কারণে ওনার মুখের পাওয়ার এত, ইবাদতের কারণে মুখের পাওয়ার ভয়েস বড় হইলে পাওয়ারফুল ভয়েস হয় না, পাওয়ারওয়ালা মুখ হয় না। সজ্জিত শব্দ উচ্চারণ করতে পারলে পাওয়ারওয়ালা মুখ হয় না, জাদু মাখা বয়ান করতে পারলে পাওয়ারওয়ালা জবান হয় না। সেই মানুষগুলো উত্তম ভোকাল যোগ্যতার মানুষ না, অথবা তাদের শব্দ উচ্চারণও সুন্দর না, কিন্তু তাদের মুখটা মকবুল মুখ, মুস্তাজাবুদ দাওয়াত। হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে পায়ে হাইটা, ওনার পাশ দিয়েই আরেক বুজুর্গ হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতেছে। ইহরামের কাপড় পরা দেখা মনে হয় যে উনিও হজ্জে বাইতুল্লাহতে যাইতেছেন পায়ে হাইটা, কিন্তু উনি দিন তারিখ মিল করে দেখে এই যেখানে উনি পায়ে হাঁটতাছে এই জায়গার থেকে আরাফা পর্যন্ত পায়ে হাইটা যাইতে যাইতে ওনার আরাফা পাবে কিনা সন্দেহ আছে। এরকম একটা সন্দেহ ওনার দিলের ভেতরে আছে, কিন্তু ওনার সওয়ারিতেও জায়গা নাই তাকে উঠায়া একরাম করার। সে নিজে সামান সহ সওয়ারি চড়ে সে হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে। তো রাস্তা চলতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা পশু বিক্রির বাজার পড়ছে, পশু বিক্রি, ঘোড়া বেচে, উট বেচে, এরকম একটা বাজার মিলছে। এই বাজারের কাছে যখন অতিক্রম করতেছে তখন উনি চিন্তা করলেন, এ পাইছি রে, এইখানে দাঁড়াই, ওই আল্লাহর বান্দা আসুক, তাকে কিছু টাকা হাদিয়া দিব, সে যেন একটা ঘোড়া কিনা যায়, তাহলে আরাফাটা পেয়ে যাবে। আমি নয় হজের সফরে খাবারে একটু কষ্টও করলাম, একটা মানুষের হস্ত হয়ে যাবে। এইখানে দাঁড়ায় রয়েছে, পায়ে হাইটা হাইটা ওই আল্লাহর বান্দা এই বাজার পর্যন্ত আসছে। আসছে পরে উনি এই আল্লাহর বান্দাকে বলে কি, ইহরামের হালাত দেখে মনে হয় আরাফায় যাইতেছেন, মুখে তালবিয়া আছে, লাব্বাইক পড়তেছেন, হজে যাইতেছেন মনে হয়। হ্যাঁ হজে যাইতেছি। তো যেই গতিতে মরুভূমিতে হাইটা যাইতেছেন, আরাফার গন্ধ পাইবেন কিনা সন্দেহ আছে। যাইতে যাইতে আরাফা শেষ হয়ে যাবে। তা আপনি একটা কাজ করেন, আপনাকে আমি এই যে দিরহামগুলা হাদিয়া দিলাম, এই বাজার থেকে আপনি একটা ঘোড়া অথবা একটা সওয়ারি খরিদ করে আরাফায় চলেন, একসাথে যাই, তো আরাফা পাওয়াটা নিশ্চিত হয়ে যাবে, কারণ আমার এই ঘোড়ায় দুইজন বসা সম্ভব না। ওই লোকটা বলে, তুমি আমার টাকা সারতেছো কি লেগে? পায়ে হাঁটতেছি দেখে গরিব লাগতেছে আমার। হ্যাঁ, মানে আমি যে পায়ে হাইটা যাইতাছি এর লেগে কি আমার গরিব গরিব লাগে নাকি তোমার? হ্যাঁ তাই তো মনে হয়। এই লোকটা আকাশের দিকে হাত তুইলা বলে, আল্লাহ, তোমার এই বান্দা আমারে গরিব মনে করতেছে, কিছু দিরহাম দাও না, হাদিয়া তোহফা বিতরণ করার জন্য দাও। এই কথা বইলা উপরের দিকে হাতটা তুইলা মুট করছে। মোট করার সাথে সাথে হাতটা নিচে নামাইছে, আর দেখে যে দিরহামের থলে হাতের ভিতরে আছে, দিরহামের থলে আছে হাতের ভিতরে। কারোর কাছ থেকে যদি নিতেই হয় তাহলে তোমার হাত থেকে কেন নিব? কারোর অনুগ্রহ যদি নিতেই হয় তোমার কাছ থেকে কেন নিব? আমার উপরে দয়া মায়া করনে ওয়ালা আমার মালিক আল্লাহ তো তোমার চাইতে আমার বেশি কাছে। যদি দরকার হয়ে যায় তাহলে তার কাছে চাইমু, আল্লাহর কাছ থেকে চাইয়া নিমু। তোমার কাছে তো চাওয়ার দরকার নেই, তোমারে আরো কিছু হাদিয়া দিলাম, নাও এগুলো বিতরণ করো। জানো আমি পায়ে হাইটা কেন যাইতেছি? মনে বড় স্বাদ,
পায়ে হেঁটে আকাবিরদের অনুসরণ করে করে হজ্জে বাইতুল্লাহতে কাবায় যাব। যত কদম বেশি বাইতুল্লাহ যাইতে আমি হাঁটবো, অত বেশি নেক লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। নেকি বেশি কামাই করার জন্য পায়ে হাঁটতাছি, দারিদ্রতার কারণে পায়ে হাঁটতাছি না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাসের পর মাস নবীজির ঘরের চুলায় আগুন জ্বলতো না। এটা ঐচ্ছিক দারিদ্রতা, আল্লাহর রাসূলের শান্ত। এটা নবীজি যদি আল্লাহকে বলেন, ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন, আল্লাহর রাসূল বলেন আমি যদি বলি আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দেন, তো আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিবেন। কিন্তু ফক্র ফাকাকে ইচ্ছাকৃত গ্রহণ করেছি, কারণ আল্লাহর কাছে ফক্র ফাকাটা, দারিদ্রতা আল্লাহর পছন্দের। দারিদ্রতাটা এটা আল্লাহর পছন্দের। আমরা তো মনে করি যার কাছে টাকা বেশি আছে সে আল্লাহর পছন্দের, আর যে ফকির মার্কা ও হলো আল্লাহর অপছন্দের। আমরা এরকম মনে করি না? ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল, বুজুর্গের নাম ছিল আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, মসজিদের ইমাম সাহেব ছিল। ওই এলাকায় এই আবু আব্দুল্লাহর মহল্লায় আবু আব্দুল্লাহ বর্ণনা করেন উনার মহল্লায় এক আবেদের আগমন হলো। আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না, আপনারা সবাই কি মৌলবী নাকি? কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে। ওই এলাকায় এক আবেদ ছিল, আবেদের নাম শেখ হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহি আলাইহি। সাধারণ দারিদ্র একজন মানুষ ছিল, দরিদ্র মানুষ, কিন্তু ইবাদত বন্দেগী এত বেশি করত যে তাকে ওলি বুজুর্গরাও চিনত। কারণ রতনে রতন চিনে, চোরে চিনে কি, রতনে রতন চিনে, চোরে চিনে চোর। লোকটা আবেদ হিসাবে, লোকটা তো বুজুর্গ, একে বুজুর্গরাও চিনত। এই হাজ্জাজ আবেদ আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের দরজায় এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলে কি, এই আবু আব্দুল্লাহ, তোমার কোরআন মজিদটা কি আমার একটু দিবা? তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই। আবু আব্দুল্লাহ বলে, ইবনুল জাওজি বলেন